তিনি কি বলতে পারতেন না, বাবারা তোমরা তো এখনো লেখাপড়া শেষ করো নাই, 25 থেকে 30 বছর বয়স, তোমরা নিজেরা তৈরি হও। কারণ আওয়ামী লীগ বিএনপি থাকলেই এই দেশের রাজনীতি বিরোধীদের খুব অসুবিধা। 18 মাসে আপনি 266 জন সাংবাদিককে আওয়ামী লীগের দালাল বলে তাদেরকে কোনো অভিযোগপত্র দায়ের করতে পারছেন না। কোন রাজনৈতিক দলের হাতে রক্ত নেই? জামাতের হাতে তো সবচেয়ে বেশি রক্ত। আপনি জামাতকে আপনি সাথে নিয়ে তো আহ্লাদ করে আপনি জাতীয় ঐক্যমত্য কমিশন করতে পারেন, আর আওয়ামী লীগের এই 36 দিনের আচরণের কারণে আপনি তার নেতাদের, যাদের ফৌজদারি আইন আছে, এটা একটা মতামত মানেই যেটাকে গ্রাহ্য করতে হবে তা না, এটা আপনি জনগণের কাছে দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কি, আজকে আপনারা যতই বলুন না কেন যে আওয়ামী লীগকে এই গায়ের জোরে আপনারা বাইর করে রাখতে পারবেন, কতদিন রাখবেন? এরা তো ভাই জামাতে ইসলামী নয়, জাতীয় পার্টি নয়, এমনকি মুসলিম লীগও নয়। এবং আপনারা মজলুম বানিয়ে আওয়ামী লীগকে শক্তিশালী করছেন। আওয়ামী লীগ যেই দশা করেছিল সেই দশা যদি আপনারা তাৎক্ষণিকভাবে করতেন যে হ্যাঁ মানুষের রিপোর্টটা কি, আপনি যখন তাকে মজলুম বানাবেন, আপনি 18 মাসে আপনি 266 জন সাংবাদিককে আওয়ামী লীগের দালাল বলে তাদেরকে কোনো অভিযোগপত্র দায়ের করতে পারছেন না, তাদেরকে কোনো জামিন দিচ্ছেন না। এই কি অর্থ দাঁড়াচ্ছে? আপনি সারা দেশে জেলখানা ভরে গেছে আপনার আওয়ামী লীগের কর্মীদেরকে, আপনি তাদের ব্যাপারে কোনো অভিযোগ করছেন না। আপনি কি দাঁড়াচ্ছে? আপনারা বলছেন একটা আইন, অন্য সব ক্ষেত্রে কিন্তু আপনি আহ্বান করেন শেখ হাসিনা যাতে বাংলাদেশে আসে। আমার আহ্বানটা শেষ করছি। আমি শেখ হাসিনা, আপনি আপনাদের নেতা নেত্রীর ব্যাপারে আমি কথা বলছি না, আমি আইনের শাসনের কথা বলছি। আমার আহ্বান কিছু না, যে যা কাজ করবে সে তার ফল পাবে। আমার কথা হচ্ছে এই যে একটা তাল গাছ কেটে বাড়িতে নিয়ে বসে থাকার যে ধারণাটি করলো অন্তর্বর্তীকালীন সরকার, এইটা রাজনীতিবিদরা বুঝেও না বোঝার ভান করছে কেন? কারণ হচ্ছে তারা চেয়েছে যে সবচেয়ে শক্তিশালী প্লেয়ারটিকে মাঠের বাইরে পাঠিয়ে দিতে। কারণ আওয়ামী লীগ বিএনপি থাকলেই এই দেশের রাজনীতি বিরোধীদের খুব অসুবিধা হয়। দুটোকে বাদ দিতে পারলে সবচেয়ে ভালো, যেহেতু পারা যাচ্ছে না অন্তত একটিকে বাদ দেই। তাহলে একটা বিএনপিকে, যেহেতু একটা সরকারি দল থাকা মানে তার বিরুদ্ধে সমালোচনা যাবে, এবং বিএনপির বিরুদ্ধে সমালোচনা গেলে তারপরে টার্নটা কাঁধে আসবে, জামাতের আসবে। সহজ হিসাব। এবং ওই জায়গাতে আমাদের কথা হচ্ছে এত সহজ হিসাব কর, বাংলাদেশের মানুষ এত বোকা নয়। আমার যে বক্তব্য সেটা হচ্ছে যে যা অপরাধ করেছে, এখন তো আপনার স্নাইপার রাইফেলের কথাও আমরা শুনলাম, কাজে আমরা সাদা চোখে যা দেখেছি, জীবনের সব আয়োজন এখানে একসাথে, সবই কি সত্য? আমরা তো এখন দেখতে পাচ্ছি যে অনেক গুপ্ত এখানে ছিল, তারা পরবর্তীতে ডাকসুর ভিপি হয়ে বসে আছে। তাহলে খুনগুলা কি সব আওয়ামী লীগ করেনি? এমনও তো হতে পারে, আমরা তো কিছু জানি না। কাজেই এই জানার জন্য তো আসলে আইন কানুন এবং বিচার বিবেচনা দরকার। আমরা যদি আইন নিজের হাতে তুলে নিতে চাই, যা নেওয়া হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, তার পরিণতি তো আমরা দেখেছি, দীপুচন্দ্র দাসের ক্ষেত্রে দেখেছি, আমরা দেখেছি মব সন্ত্রাস, আমরা দেখেছি 32 নম্বর কিভাবে ভাঙা হলো, আমরা এই সাম্প্রদায়িক যে হামলাগুলো, আমরা যে রাজনৈতিক যে হামলাগুলো আমরা দেখেছি, তাতে বোঝা যায় না যে অন্তর্বর্তীকালীন সরকার মুক্তিযুদ্ধ বিরোধী ছিল? মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা, মাজার ভাঙা, ইতিহাস বিকৃতি, বই পুস্তক থেকে সরিয়ে দেওয়া, 7ই মার্চের বিরুদ্ধে করা, 21শে ফেব্রুয়ারি এবং 26শে মার্চ পালন না করা, এই সমস্ত কি ইঙ্গিত দেয়? আমি শেষ করি, আমি আসছি ওইটার ধারাবাহিকতার সাথে, এই সব দৃষ্টিভঙ্গির সাথে ইউনূস সাহেবের এই দৃষ্টিভঙ্গির মিল আছে। ইউনূস সাহেব শিশু হত্যা নিয়ে কথা বলবেন না, ইউনূস সাহেব তরুণদের চাকরি নিয়ে কথা বলবেন না, পড়াশোনা নিয়ে কথা বলবেন না, কারণ তার এজেন্ডাইটিতে হচ্ছে যে কোনোভাবে ক্ষমতার ভাগ বটোয়ারা করে বিরাজনীতিকরণ করার মাধ্যমে দেশে একটা শূন্য গর্ভ পরিস্থিতি তৈরি করে পাকিস্তানমুখী যাত্রা করা। এবং সেটা আমরা পরিষ্কার দেখতে পেয়েছি। এটা তো আমরা আগে জানতাম না। আমরা তো একজন শ্রদ্ধেয় মানুষ, 84 বছর বয়স্ক মানুষ, তাকে আমরা কেন বিরোধিতা করব? সকলেই তো চেয়েছি ডক্টর ইউনূস আসুক, কিন্তু আসার পর কি করলেন? তিনি কি বলতে পারতেন না, বাবারা তোমরা তো এখনো লেখাপড়া শেষ করো নাই, 25 থেকে 30 বছর বয়স, তোমরা নিজেরা তৈরি হও? ভাই 4 মাস বয়সে কি শিশু জন্ম হয়? শিশু জন্ম হইতে তো মাতৃগর্ভে 9 মাস থাকতে হবে, 8 মাস থাকতে হবে, মিনিমাম। রাজনৈতিক দল করার জন্য তো একটা মিনিমাম অভিজ্ঞতা লাগে, একটা স্ট্রাগল পিরিয়ড লাগে ভাই। আপনারা এসে ঠাস করে বসাই দিবেন উপদেষ্টা হয়ে, তারা এক একজনের চেহারা স্বাস্থ্য দেখুন না, আপনার ব্যাংকে অ্যাকাউন্ট দেখার পরের কথা। কাজেই আপনার এই সমস্ত বলতে তো আমাদের রকেট সায়েন্স লাগে না যে কি হয়েছে। আপনি আগে আপনারা ডাইনিং এ 1 চা 2 ভাগ করে খেতেন, আর এখন বাড়িতে যান 200 গাড়ি নিয়ে, এবং আপনারা এমপি হওয়ার পরে আবার গাড়ি চাচ্ছেন। আপনারা যা বলছেন আমার বসার জায়গা নাই, আপনারা তো গ্রামই চেনেন না, আপনার গ্রামে ভোট পেলেন কি করে?
কাজে প্যান্ডোরার বাক্স কিন্তু ওপেন হয়ে যাচ্ছে। জি। আমি কিন্তু কোনোভাবেই বলছি না হত্যাকারী, অন্যায়কারী, লুণ্ঠনকারীদেরকে আপনারা পুনর্বাসিত করুন। আমি বলতে যাচ্ছি হত্যাকারী সত্যিই হত্যাকারী কিনা বা কতখানি তার দায় সেটা নিরূপণ করা হোক, সেটা জি, জামাত ধন্যবাদ। ইসলাম থেকে শুরু করে প্রত্যেক দলেরই। এবং আমরা যদি শুধুমাত্র তালগাছটি আমার মনে করি যে আমি যা বলবো আইনের শাসন আমার আর আমার এই বন্ধুদের জন্য, এটা হতে পারে না। আইনের শাসন সবার জন্য। আজকের যেই মানুষটি একটি 2 জন সদস্য ওই জাতিগোষ্ঠীর, আমি মনে করি তার এবং এই 92% মুসলিমের একই সমান অধিকার এই দেশের। জি, এই রাষ্ট্রের এই গণতান্ত্রিক মানবিক দৃষ্টিভঙ্গি যদি হয়, আমাদের এই সংস্কারের